এইরকম একটা ব্যাগ বানানোর কতদিন ধরে যে আমার ইচ্ছা ছিল। এইটা বানানোর জন্য আমি পারফেক্ট একটি ড্রেস খুঁজছিলাম, কারণ ড্রেসের সাথে ম্যাচিং করেই তো আমি ব্যাগ বানাই। তো পিন্টারেস্ট থেকে কিছু ছবি আমি সেভ করে রেখেছিলাম যেন এইরকম হুবহুব আমি বানাতে পারি। এবং এই ব্যাগটা কিন্তু অনলাইনে অনেক সেল হয়েছে, তো অনেক প্রাইসও ছিল। তো ভাবলাম এটা আমি নিজেই বানিয়ে ফেলবো। ব্যাগের উপরে ফুলটা ফার্স্টে আমি বানিয়ে নিব। এখানে ফুলটা বানানোর জন্য একটি কার্ডবোর্ডকে আমি এভাবে কেটে নিয়েছি। এখানে ফুলের জন্য 3টা লেয়ারের আমি পাতা ব্যবহার করব। ফার্স্টে কিছুটা বড় করে কেটে নিয়েছি, ওই মাপে 8 থেকে 10টার মতো এইরকম পাপড়ি কেটে নিয়েছি। এবং দ্বিতীয় লেয়ারের যে ফুলটা দিব সেইটা তার থেকে কিছুটা ছোট কেটে নিয়েছি, এবং তৃতীয় লেয়ারেরটা তার থেকে কিছুটা পরিমাণ ছোট এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এইখানে একটির উপর আরেকটি বসিয়ে ফার্স্টেই চারপাশে সেলাই করে নিব। এবং নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা ফাঁকা থাকবে, যেন এই অংশ থেকে প্রতিটা পাতা আমি উল্টিয়ে নিতে পারি। উল্টিয়ে নেওয়া হয়ে গেলে প্রতিটা পাপড়ির উপর আমি আয়রন করে খুব সুন্দর একটি ফিনিশিং দিয়ে নিব। এখানে অবশ্যই আপনারা আয়রনটা করে নেবেন, এতে পাপড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে এবং খুব সুন্দর একটি ফুল হবে। ফার্স্টেই যে বড় ফুলের পাতাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলোকে একসাথে করে এভাবে সেলাই করে নিব। এবং দ্বিতীয় লেয়ারের যে পাপড়িগুলো আছে সেইগুলোকেও একসাথে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। তো এখানে 3 লেয়ারের 3টা আমি এভাবে বসিয়ে সেলাই করে নিয়েছি এবং একটির উপর আরেকটি এভাবে বসিয়ে নিব। তো এখানে আমি ফুলটা বানানো দেখিয়ে দিলাম। এখন আসি ব্যাগটা আমি কিভাবে বানিয়েছি। ব্যাগটার জন্য ফার্স্টেই আমি এইরকম গোল করে একটি কাপড় কেটে নিয়েছি। আজ আমি ব্যাগটা যে কাপড় দিয়ে বানাবো সেটা হচ্ছে জর্জেটের কাপড়। তো জর্জেটের কাপড়ের নিচে যদি আমি আয়রন করে পেস্টিং লাগাই সেক্ষেত্রে ডিরেক্ট দেখা যাবে, ব্যাগটা দেখতে সুন্দর দেখা যাবে না। তার জন্য আমি যেটা করেছি, এক কালারের সেম একটি লাইনিং ব্যবহার করে চারপাশে সেলাই করে নিয়েছি এবং লাইনিং এর উপরেই কিন্তু আমি আয়রন করে পেস্টিংটা লাগিয়ে নিয়েছি। এখানে আপনারা যদি পুরো মোটা একটি কাপড় ব্যবহার করেন বা সিল্ক বা বাটারফ্লাই কাপড় ব্যবহার করেন, সেই ক্ষেত্রে নিচে লাইনিং এর কাপড় দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমার কাছে জর্জেট কাপড় ছিল, তার জন্যই এই কাপড়টা ব্যবহার করে আমি এই ব্যাগটি বানিয়েছি। তো এখানে আয়রন করে পেস্টিংটা লাগানোর কারণ হচ্ছে ব্যাগটা যেন কিছুটা মোটা হয় এবং ব্যাগটা ক্যারি করতেও সুবিধা হয়। যদি পেস্টিং বা কোনো কিছু না দেই সেই ক্ষেত্রে ব্যাগটা দেখতে খুব বেশি ভালো দেখা যায় না। তো যদি পেস্টিংও না দেন তাহলে বক্রম এভাবে কেটে চারপাশে সেলাই করে লাগিয়ে নেবেন, বা অন্য কোনো মোটা কাপড় বা কাগজ সেলাই করে লাগিয়ে নিতে পারেন। এখন এখানে আপনাদের সুন্দর একটি আমি বুদ্ধি শিখিয়ে দেই। গোল যে অংশটা আমরা নিব এইটার মাপ অনুযায়ী সেইটাকে ফার্স্টে চারপাশে ইঞ্চি টেপ ধরে মেপে নিব। তো এইখানে গোল সার্কেলটার টোটাল মাপ ছিল 22 ইঞ্চি। তো 22 ইঞ্চির মধ্যে চেইনের জন্য কিছুটা কাপড় আমি রাখবো আলাদা করে, ওইটাতে শুধুমাত্র আমি চেইনই সেলাই করব। তো এখানে চেইনটা সেলাই করার জন্য এইখানে দেখতেই পাচ্ছেন 4টা কাপড় আছে, 2টা হচ্ছে উপরের অংশের জন্য এবং 2টা হচ্ছে লাইনিং এর জন্য। এক কালারের যে কাপড়টা আছে সেইটার উপর চেইনটা এভাবে বসিয়ে লাইনিং এর কাপড়টাকে বসিয়ে এই বরাবর সেলাই করে নিব এবং চেইনটাকে উল্টিয়ে এই অংশ বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব। ঠিক একইভাবে অপর পার্টটাকেও এভাবে চেইনটা বসিয়ে সেলাই করে নিব এবং উল্টে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে 22 ইঞ্চি যে নিয়েছি, চেইনের জন্য আমি 8.5 কি 9 ইঞ্চির মতো নিয়েছি এবং বাকি যে অংশটা থাকবে 22 ইঞ্চি হওয়ার জন্য কতটুকু কাপড় নিয়ে আমি জয়েন দিয়ে দিব। তো এখানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা বসিয়ে নেবেন। আমি আশা করি এতটুকু পার্ট আপনাদেরকে খুব সুন্দর মতো বোঝাতে পেরেছি। এখন চেইনটা যখন লাগানো হয়ে যাবে তখন সাইড দিয়ে কিন্তু আমি একটা চিকন বেল্ট বানিয়ে নিয়েছি এবং এটাতে একটি ডি রিং বসিয়ে নিয়েছি। ডি রিংটা দেওয়ার কারণ হচ্ছে যেন আমি যে কোনো বেল্টই এই ব্যাগটার সাথে ব্যবহার করতে পারি। যদি আমি একটা বেল্ট অ্যাটাচ করে ফেলি তাহলে কিন্তু বেল্ট আমি ছুটাতেও পারবো না। তো যে কোনো বেল্টের সাথেই যেন আমি ক্যারি করতে পারি তার জন্য আমি সবসময় ডি রিং দিয়ে থাকি। ডি রিং আপনারা দারাজ বা আলি এক্সপ্রেস থেকে কিনতে পারবেন। এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টাকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিয়েছি। একই মাপের একটি লাইনিং এর কাপড় নিয়ে নিয়েছি। লাইনিং এর কাপড়টাকে এইখানে এই কাপড়টার উপর এভাবে বসিয়ে সেলাই করে নিব এবং অপর পাশ থেকেও এভাবে কাপড়টাকে বসিয়ে সেলাই করে নিব এবং চারপাশে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিচের লাইনিং এর কাপড়টার সাথে উপরের কাপড়টা সেলাই করে জয়েন করে দিয়েছি। এই গোল সার্কেলটার সাথে মাত্র যে চেইনের কাপড়টা আমি জয়েন দিয়েছি সেই কাপড়টাকে এই গোল সার্কেল উপরে বসিয়ে ফার্স্টে আমি পিন করে নিব। এখানে আপনারা অবশ্যই পিন করে নেবেন।
পিন করে নিলে আপনার সেলাই করতে অনেক সুবিধা হবে এবং কাপড়টা নড়ে চড়েও যাবে না। সব থেকে ভালো হয় যদি আপনারা কেটে চিহ্ন দিয়ে রাখেন। তো এখানে যখন আমার একটি পার্ট এভাবে পিন করে নেওয়ার পর সেলাই করা হয়ে যাবে, তখন এখানে যে আপনারা লাইনিং এর কাপড়টা দেখতে পাচ্ছেন, এই যে সাইডে যে চেইনের কাপড়টা লাগিয়েছি সেটাকে আগে পিন করে আমি লক করে নিব এবং লাইনিং এর কাপড়টাকে এইটার উপরে বসিয়েই চারপাশে সেলাই করে নিব। সেলাই করার সময় একটি সাইড থেকে কিছুটা অংশ ফাঁকা রাখবো, কাপড়টাকে উল্টিয়ে যেন নিতে পারি। তো এখানে কাপড়টা সেলাই করার পর আমি উল্টিয়ে নিয়েছি এবং এতটুকু অংশ যে ফাঁকা রেখেছি সেটা আমি হাতে সুই সুতোর সাহায্যে সেলাই করে দিব। এখন আসি অপর পাটটা কিভাবে সেলাই করব। তার জন্য সার্কেলটাকে এভাবে বসিয়ে চারপাশে পিন করে নিব, সেলাই করে ফেলবো। সেলাই করা হয়ে গেলে লাইনিংয়ের যে কাপড়টা আছে সেইটাকে উপরের অংশে এভাবে বসিয়ে সেলাই করে নিব। ঠিক একইভাবে ফাঁকা অংশ থেকে কাপড়টাকে আমি উল্টিয়ে নিব এবং যে ফাঁকা অংশটা আছে সেটা এখন দেখতে পাচ্ছেন আমি সুই সুতোর সাহায্যে সেলাই করে নিয়েছি। তো এইখানে ব্যাগটা আমার মোটামুটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফার্স্টে যে ফুলগুলো বানানো দেখিয়েছি সেই ফুলগুলোকে সার্কেলের উপর বসিয়ে আমি গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিব। ফার্স্টেই একটি সার্কেলকে এভাবে বসিয়ে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিয়েছি এবং দ্বিতীয় লেয়ারের যেটা আছে সেটাকে এভাবে বসিয়ে আমি লাগিয়ে নিয়েছি গ্লুগানের সাহায্যে। তো উপরে আমি একটি ডায়মন্ড আমার কাছে স্টোন ছিল, এই বড় ডায়মন্ডটা আপনারা 5 থেকে 10 টাকার মধ্যে কিনতে পারবেন। এই ডায়মন্ডটাকে বসিয়ে আমার ব্যাগ বানানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই ব্যাগটার যে আমি বেল্ট ব্যবহার করব তার জন্য এখানে আমি এই বেল্টটি দিয়ে দেখাচ্ছি। আমার কাছে আরো অনেক ধরনের বেল্টের কালেকশন আছে, আমি আর যখন যেটা ইচ্ছা হয় তখন আমি এটা ব্যবহার করি। ফার্স্ট আমি এটা লাগিয়েছিলাম, এটা লাগানোর পর আমার কাছে মনে হয়েছে যে এটা দেখতে ততটা ভালো লাগছে না, তার জন্য এই বেল্টটা ছুটিয়ে এখন যে বেল্টটা দেখতে পাচ্ছেন এই দুইটা পার্লের বেল্ট আমি ব্যবহার করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন ব্যাগটা কতটা সুন্দর হয়েছে। আমি যে কোনো জিনিস বানানোর পরই একটা জিনিস বারবার দেখতে থাকি। আমার নিজের হাতে জিনিস বানানো অনেক বেশি পছন্দ এবং ওইটা সবার সামনে রিপ্রেজেন্ট করতে আমার অনেক ভালো লাগে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি খুব সুন্দর করে যেন আপনাদেরকে একটা জিনিস বোঝাতে পারি, যেন আপনারা আমার থেকে কিছু হলেও শিখতে পারেন। আমিও এখন শিখছি, তো ওই ছোটোখাটো থেকেই আমি খুব সুন্দর করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। এই ব্যাগটা বানানোর পর আমি সবার থেকে অনেক অনেক প্রশংসা পেয়েছি। আমাকে যত মানুষ দেখেছে বা ভিডিও আমি শেয়ার করেছি সবাই বলেছে আপু তোমার এই ব্যাগটা অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার এই ছোট ছোট কাজগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, যেন নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমি ইন্সপায়ার হই। তো এই ছিল আমার সুন্দর একটি ব্যাগ বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।